আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আর শেয়ার করব পুরোনো দিনের একটি রেসিপি, শাপলার বড়া। যেহেতু শাপলার সিজন, শাপলা দিয়ে বিভিন্ন রান্নাই করে থাকি। বিকালে চায়ের আড্ডায় সহজেই করে নিতে পারবেন, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে খাবে। শাপলার পকোড়া বানাতে কিছুটা শাপলা ছোট করে কেটে নিয়েছি। শাপলার গায়ে একটি আঁশ থাকে, সেই আঁশটি ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানোর পর ধুয়ে কেটে নিয়েছি। ছোট টুকরো করে কেটে নেবেন। শাপলায় প্রচুর পরিমাণে পানি থাকে, তাই কাটার আগে ভালো করে ধুয়ে তারপর কাটবেন। কাটার পরে শাপলা একদমই ধোয়া যাবে না। হাফ কাপ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2 টেবিল চামচ পরিমাণ দেব ধনিয়া পাতা কুচি। স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ কুচি। 1 চা চামচ পরিমাণ দেব আদা রসুন বাটা। 1 চা চামচ পরিমাণ দেব আস্ত জিরা, চাইলে গুঁড়াটাও ব্যবহার করা যাবে। 1 চা চামচ পরিমাণ দেব ধনিয়ার গুঁড়ো। হাফ চা চামচ পরিমাণ দেব গরম মশলার গুঁড়ো। স্বাদ মতো কিছুটা লবণ। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। 1/3 কাপ পরিমাণ দিচ্ছি চালের গুঁড়ো। পুরোটাই চালের গুঁড়ো দিয়ে চাইলে করতে পারেন। এখন হাত দিয়ে ভালো মতো মেখে নেব। হাত দিয়ে মাখার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় শুকনো মনে হলেও মাখতে মাখতে, যেহেতু আমি এখানে লবণ ব্যবহার করেছি, শাপলা থেকে অনেকটা পানি বের হবে। সুন্দরভাবে সময় নিয়ে মেখে নিয়েছি। মাখানোর সময় বেশি নরম মনে হলে আর কিছুটা চালের গুঁড়ো ও বেসন অ্যাড করে দিবেন। কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন একইভাবে বাকিগুলোও ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। গরম অবস্থায় অনেক মুচমুচে থাকে, গরম অবস্থায় খেয়ে নেবেন, অনেক মজা লাগে। পাকোড়াগুলো দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়ে থাকে। রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।